ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পুরস্কার হিসেবে ২ বছর পর ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। তবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়ের জন্য বেড়েছে অপেক্ষার প্রহর। সর্বশেষ ডিপিএলে ৯১.৬৪ স্ট্রাইক রেট এবং ৭১.৬৯ ব্যাটিং করে ১৬ ইনিংসে ৯৩২ রান করেছেন নাঈম শেখ। ব্যাট হাতে ১০টি 50-র পাশাপাশি হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও। নাঈমকে দলে সুযোগ দিতে গিয়ে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে টি-20-র ওপেনার রনি তালুকদারকে। তবে টি-20-তে রনির পারফরম্যান্সের ওপর নজর রাখা হবে এমনটাই জানিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। অন্যদিকে ডিপিএলে নাঈমের সতীর্থ ছিলেন এনামুল হক বিজয়। আবাহনীর হয়ে ১৬ ইনিংসে ৯৭.৩১ স্ট্রাইক রেট এবং ৫৯.৫৭ গড়ে ৮৩৪ রান করেন এই ব্যাটার। ৩টি শতক হাঁকান তিনি, যা ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ। তার পারফরম্যান্স এড়ায়নি কোচের চোখও। তবুও অন্ধকারে ডুবে রইল এই জ্বলন্ত নক্ষত্র, যেন অবহেলার ভেলায় ভেসে যাচ্ছেন দিনের পর দিন। তবে সম্প্রতি বিজয়কে নিয়ে মুখ খুলেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, বিজয়ও এবছর ভালো খেলেছে, গত বছরও সে ভালো করেছে, কিন্তু আমি মাত্র ১১ জনকেই খেলাতে পারবো, এর বাইরে আমার হাতে কিছু নেই। তবে এটা মানতেই হবে যে বিজয় আমাদের সেরা একজন ব্যাটার। ওয়ানডে দলে খেলার অভিজ্ঞতা বিচারেও নাঈমের চেয়ে অনেক এগিয়ে বিজয়। তাই বিজয়ের প্রতি অবিচার হচ্ছে কিনা আফগানিস্তান সিরিজের ওয়ানডে দল ঘোষণার পর এমন প্রশ্ন তুলেছেন অনেকে। নির্বাচক আব্দুর রাজ্জাক অবশ্য দাবি করেছেন, টিম কম্বিনেশনের কারণেই বিজয়কে দলের বাইরে রাখা হয়েছে। তবে আমাদের হিসাবের বাইরে রয়েছে এমনটা নয়। রাজ্জাক জানান, নাঈম যোগ্যতার বিচারেই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। ওয়ানডে দলে ব্যাকআপ ওপেনার হিসেবে এখন তিনি আছেন পরিকল্পনায়। নাঈম আগে থেকেই ওয়ানডে দলের বিবেচনায় ছিলেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন নির্বাচক প্যানেলের অন্যতম এই সদস্য। তাদের এমন মন্তব্যের পর এখন একটা কথাই পরিষ্কার হলো যে বিশ্বকাপেও ব্যাকআপ ওপেনার হিসেবে বিজয় নয়, নাঈম শেখ হবেন নির্বাচকদের বেস্ট চয়েস। আবার বিজয় যে হিসাবের মধ্যে রয়েছেন এমনটাও বলেছেন এই নির্বাচক। এমন পরিস্থিতিতে আফগান সিরিজে নাঈম শেখ যদি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন, তখন বিজয় যে বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার হিসেবে সেরার বিবেচনায় চলে আসবেন সেটাও বলার অপেক্ষা রাখে না। কেননা অভিজ্ঞতা আর বিগত দিনের পারফরম্যান্সের বিচারে তখন নাঈমের চেয়ে সব দিক থেকেই এগিয়ে থাকবেন এনামুল হক বিজয়। তাহলে বিশ্বকাপ স্কোয়াডে ব্যাকআপ ওপেনার হিসেবে নাঈম নাকি বিজয়, কার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয় এখন সেটাই দেখার বিষয়। সজল খান, মহাজন আইটি।